অনুষ্ঠান বাড়ির মতন নিরামিষ ফ্রাইড রাইস কীভাবে বানাবেন চলুন দেখে নিন। বাসমতি চাল ভালো করে ধুয়ে জল দিয়ে আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে। অন্য একটি পাত্রে দারচিনি, লবঙ্গ, এলাচ ও তেজপাতা নিয়ে নিতে হবে। হাঁড়িতে জল গরম করতে দিতে হবে। হাঁড়ির জল উষ্ণ গরম হলে এবার তাতে 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, একটা বড় দারচিনির টুকরো, 4টে এলাচ দিয়ে দিতে হবে। দিয়ে সাদা তেল দিয়ে ভালো করে জল গরম হতে দিতে হবে। হাঁড়ির জল ভালো করে গরম হলে এবার তাতে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিতে হবে। এখানে চাল 70% মতন সেদ্ধ করতে হবে, 70%-এর বেশি যেন না হয়। 70% চাল সেদ্ধ হয়ে এলে এবার তাতে পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে। চাল 70% সেদ্ধ হয়ে গেলে এবার ভাতের মাড় ঢেলে নিতে হবে। এবার একটা থালাতে ভাত চাড়িয়ে নিতে হবে যাতে আর বেশি ভাত সেদ্ধ হতে না পারে। ভাত ঢেলে নিলে আর ভাত এক জায়গায় জমাট বাঁধতে পারবে না, তাই ভাতটা ঢেলে নিতে হবে। এখানে আমি সবজি বলতে গাজর, বিনস, ক্যাপসিকাম ও মটরশুঁটি নিয়েছি। আরও যদি কিছু সবজি দিতে চান দিতে পারেন। আর কাজু টুকরো করে কেটে নিতে হবে আর কিশমিশ নিয়ে নিতে হবে। কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিতে হবে। এবার এক এক করে সব সবজি দিয়ে দিতে হবে। প্রথমে গাজরের টুকরো, তারপর বিনসের টুকরো দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর মটরশুঁটি, ক্যাপসিকাম ও পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখানে কাঁচা লঙ্কাটা দিতেও পারেন, নাও দিতে পারেন। কাঁচা লঙ্কাটা দিলে একটা ব্যালেন্সটা ঠিক থাকবে, তাই আমি দিলাম। আর যদি আপনারা মনে করেন যে কাঁচা লঙ্কা দেবেন না, দিতে নাও পারেন। এখানে খেয়াল রাখতে হবে সবজি যেন বেশি ভাজা না হয়। মিনিমাম 80% মতন সবজি ভেজে নিতে হবে, এর বেশি যেন না হয়। আমি দুবারে রাইসটা ভাজবো, তাই হাফ সবজি তুলে রাখছি। আপনাদের যদি একবারে ভাত ভাজা হয়ে যায় তাহলে আপনাদের আর সবজি তুলে রাখতে হবে না। এরপর হাফ রাইস দিয়ে দিতে হবে। রাইসটা দিয়ে এবার একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এরপর প্রথমে কাজু কিশমিশ, তারপর 2 চামচ ঘি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন নুন ও স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে সব উপকরণ দিয়ে মিশিয়ে নিতে হবে। ভাত সেদ্ধ হওয়ার সময়তেই নুন দেওয়া ছিল। যদি নুনের পরিমাণটা ঠিক থাকে তাহলে আর দিতে হবে না, আর যদি নুনের পরিমাণটা কম হয় তাহলেই দেবেন। আমার নুনের পরিমাণটা কম ছিল তাই আমি দিলাম। ভালো করে মেশানো হলে এবার এটা পরিবেশন করুন আলুর দম বা যে কোনো আইটেমের সাথে। দুর্দান্ত খেতে লাগবে।
এইভাবে একবার নিরামিষ ফ্রায়েড রাইস তৈরি করে দেখুন, সবার থেকে প্রশংসা পাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে পাওয়ার জন্য।